নমস্কার ইত্যাদি ইত্যাদিতে সবাইকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি একটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজ আমি আমার পছন্দের একটি রান্না করে আপনাদের দেখাবো। কাতলা মাছ ফ্রিজে ছিল, সেটাকে জলে ভিজিয়ে রেখেছি বের করে, আর আমার গাছের পেঁপে পেড়ে নিয়ে এসেছি। পেঁপেটা দেখুন কিছুটা আমের শেপের। পেঁপেটা কেটে নিয়েছি আমি, সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি। মশলার জন্য এখানে আমি গোলমরিচ আর জিরেটা আলাদা বেটে নেব, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদাটা আলাদা করে বেটে নিয়েছি। আর লবণ হলুদ মাখানো মাছটা বেশ কড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব। আসলে এগুলো চাষি মাছ তো, তাই একটু ভালো করে ভেজে নেওয়াই ভালো। আর বাড়ির পুকুরের মাছ হলে একটু হালকা ভাজলে অসুবিধা হয় না, কিন্তু এই মাছগুলোর একটা আলাদা গন্ধ থাকে। আমি মাছগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছি, আর ওই তেলেই আমি পেঁপে আর আলুর টুকরোগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় আমি একটু লবণ আর হলুদও ওই সবজির ভিতরে দিয়ে বেশ লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এমন ভালো করে ভাজতে হবে, বেশ চাপা দিয়ে দিয়ে, যেন পেঁপেটা এখানেই সেদ্ধ হয়ে যায়। আসলে পেঁপে তো সেদ্ধ হতে একটু দেরি হয়, আলুটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, কিন্তু পেঁপেটা সেদ্ধ হতে একটু দেরি হয়। আর তাছাড়া আমি বেশ বড় বড় ডুমো ডুমো করে পেঁপেটা কেটে দিয়েছি। এই ঝোলটা খেতে অসম্ভব ভালো লাগে, আপনারা বাড়ি ট্রাই করবেন। আমি পেঁপে আলু সব ভেজে ওই মাছের পাত্রেই তুলে রেখেছি, আর ওই তেলেই আমি কালো জিরে ফোড়ন আর একটা তেজপাতা কেটে ফোড়ন দিয়েছি। আর যে পেঁয়াজ আর আদা কাঁচা লঙ্কার একটা বাটা রেখেছিলাম, ওটাতে একটু জল দিয়ে গুলে মশলাটা আমি তেলে দিয়েছি, কারণ ওটা ছিটকানোর একটা ভয় থাকে। তারপর যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব। দেখুন তেল ছেড়ে গেছে, এবার আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজি বলতে ওই আলু আর পেঁপেটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে বেশ চাপা চুপো দিয়ে তার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমার বাড়িতে যেমন ঝোল খেতে ভালোবাসে তেমন পরিমাণ জল দিয়েছি আপনি। তারপর ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে নেব। তারপর একটা জিরে আর গোলমরিচের পেস্ট আমি বানিয়েছিলাম শিলে, ওইটা দিয়ে দেব। ভাবছেন তো কাঁচা মশলা এখন দিচ্ছি, একবার দিয়েই দেখবেন কেমন খেতে হয়। এই ঝোলটার টেস্টই আলাদা হয়। আর এই যে কয়েক দানা চিনি আর একটা শাহি গরম মশলার প্যাকেট থেকে অল্প পরিমাণ গরম মশলা আমি ঝোলের ওপর ছড়িয়ে দিয়ে একটু সামান্য সময় ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল আমার গরম গরম পেঁপে আলুর কাতলা মাছের ঝোল। আমি এই রান্নাটা শিখেছিলাম মনোরমা কাকিমার থেকে। আমরা যখন মল্লিকপুরে ভাড়া থাকতাম তখন সেই মালিক কাকিমা আমাকে এই রান্নাটা শিখিয়েছিল। উনি হাতে ধরে আমাকে রুটি বানানোও শিখিয়েছিলেন। ওনার কথা কখনোই ভোলার নয়। আজ আকাশে একটুও মেঘ নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটেও নেই, আর খুব ঝলমলে রোদ দিয়েছে। তাই আমি কিছু জিনিস শুকাতে দেব, মানে এই যে শুকনো কুল রাখা থাকে, আর এগুলো রোদ্রে না দিলে কি হয়, ছোট ছোট পোকা বাসা করে। আর গোটা মশলা আমি বাড়িতেই বানাই, গোটা জিরে কিনে নিয়ে এসেছি, ওটা শুকনো করে মিক্সারে বেটে নেব। আর এই হলো বড়ি, মানে এই বড়িগুলোকেও যদি মাঝে মাঝে একটু রৌদ্র দিয়ে দেওয়া যায় তাহলে খাওয়ার সময় বেশ ভালোই হয়, না হলে এটা ছাতনা পড়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি রোদটাকে কাজে লাগিয়েছি। আর আমি কাল বলেছিলাম না বরবটি যদি দেখাতে পারি কাছ থেকে তাহলে দেখাবো। এই দেখুন কি সুন্দর লাল লাল বরবটি হয়েছে আমার কাছে, খুব সুন্দর। পুজোর পরে আশা করি আরও বেশি হবে, এখন শুরু হয়েছে সবে আর কি। ফুল ফুটছে আর এই ছোটো ছোটো কচি কচি বরবটি। আর আমার অপরাজিতাতে ফলও এসছে দেখুন। খিদে পেয়ে গেছিলো, অনেক টুকটাক কাজ করেছি, অসম্ভব ভালো খেতে হয়েছে জানেন।
আজ তাহলে আসছি। সবাইকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।